আজ আমরা মাঘ মাসের কৃষ্ণপক্ষী একাদশী তথা এই বছরের নতুন বছরের প্রথম একাদশী সম্পর্কে আলোচনা করব। এটা 2026 সাল, নতুন বছর এসেছে, নতুন উন্মাদনা, নতুনভাবে আরও সুন্দর করে কৃষ্ণ ভক্তি যাজন করবার সুযোগ। তো নতুন বছরে প্রথম একাদশী হচ্ছে ষটতিলা একাদশী, যেটা মাঘ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী। এই একাদশীর নাম ষটতিলা একাদশী। আসলে এই ষট কথাটার মানে হচ্ছে ছয়ভাবে যে তিল দিয়ে যে কার্য সম্পাদন করা এবং যাতে পারমার্থিক কল্যাণ সাধন করা, সেই বিষয়কে কেন্দ্র করে আমাদের ভক্তি যাতে আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই একাদশীর নাম হয়েছে ষটতিলা একাদশী। তো এই একাদশী আমরা কবে পালন করব এবং পালন করব কখন, এটা নিয়ে আলোচনা হবে। এই একাদশী দিন আমরা কি কি কার্য সম্পাদন করলে অনেক বেশি পারমার্থিক কল্যাণ করতে পারবো, সেই বিষয়ে আলোচনা হবে। এবং সেই দিন একটা বিশেষ দিন পড়ছে, সেই বিশেষ দিন যে আমাদের পিঠে খাওয়ার দিন। আমরা বাঙালি সকলেই পিঠে পায়েস ভালোবাসে, কিন্তু ওই দিনটাতে পিঠে পুলি বানানো এবং খাওয়ার দিন। তো সেই দিনে কি করে একাদশী পালন করব এবং সর্বশ্রেষ্ঠ ফল লাভ করব, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। এবং এই একাদশী মাহাত্ম্য, যেটা ভবিষ্যত্তর পুরাণে লিপিবদ্ধ করা রয়েছে, সেইখান থেকে আমরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে জেনে নেব। আসুন আলোচনা করা যাক ষটতিলা একাদশী সম্পর্কে। আগামী 14ই জানুয়ারি 2026 বুধবার ষটতিলা একাদশী। ওই দিন এই একাদশী পালন করতে হবে। পঞ্চশস্য বর্জনপূর্বক ভগবান হরির নামকে কেন্দ্র করে এবং তার নিকটস্থ থাকা যায় এইভাবে, তার নাম লীলা, তার সমস্ত রূপ গুণ মহিমা স্মরণ করে যেন আমরা এই একাদশী সুন্দর করে পালন করি। এবং পরের দিন যথাসময়ে পালন করতে হবে। সেটা হচ্ছে 15ই জানুয়ারি বৃহস্পতিবার 6টা 27 থেকে 9টা 56 এই সময়ের মধ্যে সকলে পালন করে নেবেন। অর্থাৎ পঞ্চশস্য দ্রব্য দিয়ে ভগবানের নিবেদিত প্রসাদ, সেই প্রসাদ গ্রহণ করে পালন করবেন। আর একাদশী সুন্দর করবার জন্য পূর্বের দিন অবশ্যই নিরামিষ গ্রহণ করুন। যদি সামর্থ্য থাকে অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন এবং রাত 11টার পূর্বেই দন্ত মাঞ্জন করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভগবানের নাম স্মরণপূর্বক বিশ্রাম গ্রহণ করুন। কারণ 12টা আগেই খাদ্য গ্রহণ করা উচিত, আপনার রুটি বা অন্য প্রসাদ যাই গ্রহণ করবেন কিনা। আর দন্ত মার্জন করে নেবেন। একাদশীতে দন্ত মার্জন উচিত কার্য নয়। আপনারা অবশ্যই মুখ পরিষ্কার করতে পারেন, কুলুকুচি করতে পারেন, কিন্তু দন্ত মার্জন আগের দিন রাত্রে করে নিলে সব থেকে ভালো হয়। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, এশিয়ার সমস্ত দেশ, জাপান, কোরিয়া, মধ্যপ্রাচ্য, ইংল্যান্ড, আমেরিকা, সমস্ত দেশেই সামান্য কিছু অংশ, সে অনেক দূরের, সেই কানাডা এবং আমেরিকার বাদ দিয়ে সমস্ত বিশ্বে মোটামুটি একাদশী হচ্ছে 14ই জানুয়ারি 2026 বুধবার। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, জাপান, কোরিয়া, মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ, আমেরিকা সমস্ত দেশের বেশিরভাগ অংশ, সামান্য কিছুটা জায়গা বাদ দিলে সমস্ত সারা বিশ্বেই কি হচ্ছে 14ই জানুয়ারি 2026 বুধবার একাদশী ব্রত পালন করবেন। এই শর্ট কথাটির মানে হচ্ছে, আর তিল, যে 6ভাবে তিল দিয়ে ভগবানের সেবা করা যায়, এই দিনটাতে আমরা তিল দিয়ে ভগবানের
ছয় ভাবে যদি সেবা করি তাহলে আমাদের পারমার্থিক কল্যাণ হতে পারে। তো সেই দিন আমরা তিলকে জলে দিয়ে অবশ্যই যা কিছু করব ভগবানকে স্মরণ করে। কোনো বিষয় আমরা প্রথমে নিজেরা গ্রহণ করতে পারি না। কোনো বিষয় যখন আমরা নিজেরা গ্রহণ করব তখন আমাদের সেই কর্মফল ভোগ করতে হয়। তাই প্রত্যেকটা বিষয় গ্রহণের ক্ষেত্রেই চিন্তা করতে হবে যে পূর্বেই ভগবানের নিবেদন হয়েছে কিনা। ভগবানকে উৎসর্গপূর্বক যে বস্তু আমরা গ্রহণ করব তাতে আমাদের পারমার্থিক কল্যাণ হবে। যে তিল দিয়ে যে কার্যই করি না কেন আগে ভগবানকে নিবেদন বা ভগবানকে স্মরণপূর্বক সেই তিল আমরা জলে দিয়ে আমরা তিলের জলে স্নান করতে পারি, বা তেলের মধ্যে দিয়ে সেই তেল আমরা মাথায় নিতে পারি অন্যান্য সময়, তাতে অনেক ভালো হয়। এটা অনেক ভালো শস্য যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকার রয়েছে, অনেক ঔষধি গুণ রয়েছে। তো এই তিল দ্বারা স্নান করতে পারি এবং তিল শরীরে ধারণ করতে পারি, অবশ্যই ভগবানের নিবেদন করে তিল দ্বারা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারি এবং তিল দ্বারা বিশেষভাবে ভগবানের সেবা করতে পারি। কি করে তিল দ্বারা ভগবানের সেবা করব? তিলের তেল ভগবানের অতীব প্রিয়, সেই তেল দিয়ে আমরা প্রদীপ জ্বালাতে পারি ভগবানের উদ্দেশ্যে। আবার তিল দিয়ে আমরা কোনো খাদ্যদ্রব্য প্রস্তুত করে তিলের নাড়ু করতে পারি, তক্তি করতে পারি, বা তিল দিয়ে পিঠে বানাতে পারি, বা তিল দিয়ে কোনো রান্ধনের যে পদ সবজি বা কোনো রান্না করতে পারি, সেটা আমরা ভগবানকে নিবেদন করতে পারি। মধুসূদন মাধব তিলে ভীষণ সন্তুষ্ট হন। আর তিল দান আমরা উপযুক্ত পাত্রে, মানে সৎ বৈষ্ণব যারা ভগবানের প্রত্যক্ষ সেবা করছেন সেই ভক্ত বৈষ্ণবদের তিল দান করতে পারি, তারা যাতে সেই তিল দিয়ে ভগবানের সেবা করতে পারেন। তো যথোপযুক্ত পাত্রে যদি তিল দান করি তাহলে ভগবান সন্তুষ্ট হন। ভগবানের ভক্তদের দান করলে অবশ্যই ভগবান সন্তুষ্ট হন। তাহলে এই ছয়ভাবে আমরা তিল দিয়ে সেই দিন ভগবানের সেবা করতে পারি। আপনারা ভাবতে পারেন যে আমরা শরীরে ধারণ করে বা আমরা স্নান করে কি করে ভগবানের সেবা হবে? একই তো, আমরা যে বস্তুই গ্রহণ করব আগে ভগবানের নিবেদন করব, তারপরে আমরা ভগবানের সেবা করব। তাই আমরা আমাদের শরীর সুস্থ এবং আমাদের শরীর মনে কৃষ্ণ ভাবনাময় থাকবার জন্য যে জিনিস গ্রহণ করে আমরা সবসময় কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভজন, কৃষ্ণ কথা বলবো, তাহলে সেটা ভগবানের সেবাই তো হবে। তাই আপনারা ছয়টা বিষয়, এই ছয়টা কার্য, ভগবান সম্বন্ধীয় ছয়টা কার্য অবশ্যই তিল দিয়ে করুন। কিন্তু বিষয়টা হচ্ছে এই 14ই জানুয়ারি 2026 ষটতিলা একাদশীর দিন হচ্ছে পৌষ সংক্রান্তি। আবার অন্যভাবে বললে যে মকর সংক্রান্তি, সেই দিন পিঠে বানানো এবং পিঠে খাওয়ার দিন। কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে পিঠে আমরা অবশ্যই বানাতে পারি, কি ভগবানকে দিতে পারি, কখনোই একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করতে পারি না। কি আমরা চাল, গম, সরিষা, যব আর ডাল জাতীয় বস্তু কখনোই একাদশীর দিন গ্রহণ করতে পারবো না। সমস্ত পাপ, গভীর ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পিতামাতা হত্যা, গো হত্যা, মারাত্মক পাপগুলো সেই পঞ্চশস্যের মধ্যে বিরাজ করে। তাই আমরা কখনোই একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করব না। কিন্তু ভগবান অনাদির আদি গোবিন্দ, তিনি এই মায়া জগতের অতীত, তিনি এই মায়াতীত, তিনি এই জগতের স্রষ্টা, তিনি এর অধীন নয়। তাই আমরা সব কিছু ভগবানই নিবেদন করতে পারি। আমরা একাদশী করব আমরা যাতে পাপ মুক্ত থাকি, ভগবানকে সন্তুষ্ট করতে পারি,
এবং একাদশী মাধব তিথি ভক্তি জননী, আমরা সেই জন্য একাদশী করব। কিন্তু স্বয়ং কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ, তার তো আর কাউকে সন্তুষ্ট করবার প্রয়োজন নেই। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, অনাদির আদি গোবিন্দ। তাই তার জন্য কিন্তু এই একাদশীর নিয়ম নয়। তাই অবশ্যই আমরা পিঠে বানাবো, সুন্দর করে, আরও ভালো, আরও বেশি করে বানাবো এবং সেটা ভগবানের নিবেদন করব। ভগবান সেটা গ্রহণ করবেন এই বিশেষ একাদশীর দিনে। এবং তাতে কিছু সামান্য পরিমাণে তিল দিয়ে পিঠে তৈরি করা যায়। তিল দিয়ে সুগন্ধি, তিলের একটা গন্ধ আছে, সেটা দিয়ে পিঠে হয়। সেটা একটুখানি অল্প পরিমাণে দিয়েও হতে পারে। সেইভাবে পিঠে করে আমরা ভগবানকে নিবেদন করব। আর নিবেদিত সেই প্রসাদ আমরা যত্ন করে প্রণাম করে তুলে রাখব। পরের দিন যখন পারণ হবে 6টা 27 থেকে 9টা 56 ভেতরে, সেই পিঠে দিয়ে আমরা পারণ করব। এমন নয় যে মকর সংক্রান্তি সেদিন পিঠে খেতে পারলাম না তাই আমাদের অমঙ্গল হবে, বরঞ্চ সেদিন যদি আমরা ওই পঞ্চশস্য গ্রহণ করি তাহলে আমাদের অমঙ্গল হবে। সেদিন পঞ্চশস্য বর্জনপূর্বক ভগবানের নাম, ভগবানের রূপ লীলা মহিমা শ্রবণ কীর্তনের মধ্যে দিয়ে যদি আমরা দিনটা অতিবাহিত করি নিরাহারে থেকে, যদি সম্ভব হয় আপনারা নির্জলা করুন, যদি সম্ভব না হয় জল পান করুন, একটু ফল গ্রহণ করুন, আর তাতেও সম্ভব না হলে আপনারা আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো, চিনেবাদাম, ড্রাই ফ্রুটস, কাজু বাদাম কিশমিশ এগুলো খেতে পারেন। এবং সবজি ওই সানফ্লাওয়ার তেল এবং বিশুদ্ধ ঘি দিয়ে সবজি রন্ধন করে খেতে পারেন, কিন্তু কোনো প্রকার চাল গ্রহণ না করা, এই শ্যামা চাল, কাউন চাল যা যা আছে। তো সব থেকে ভালো যে এই একাদশীর দিন কি খাবো আর কি খাওয়া যাবে সেই বিষয়ে অধিক চিন্তন না করে অনাদির আদি গোবিন্দের চিন্তন বেশি করি তাহলেই আমাদের এই জীবন সার্থক হবে। তো ওই দিনটা ওই বেশি বেশি খাবো চিন্তা না করে চলুন আমরা সকলে মিলে ভগবানের চিন্তন বেশি করি, বেশি বেশি করে ভগবানের নাম করি। যারা কখনো ভগবানের নাম না করেন, এই একাদশীর দিন অন্তত একাদশী পালন পূর্বক আপনারা ভগবানের নাম করুন। জপমালা না থাকলে অন্তত হাতে গুনে 108 বার করে জপ করুন। কাউন্টার মেশিন খুঁজে নিয়ে করুন, আর জপমালায় করলে তো খুব ভালো। জপ করুন, গীতা ভাগবতম অধ্যায়ন করুন, হ্যাঁ, চৈতন্য চরিতামৃত অধ্যায়ন করুন, ভগবানের নাম, ভগবানের কথা শ্রবণ করুন, এই জীবনকে ধন্য করুন। আসুন এই জীবনকে ধন্য করবার জন্য এই শততুলা একাদশীর আমরা মাহাত্ম্য শ্রবণ করি। দেখুন এর কি কি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য রয়েছে। আরেকটা বিষয় যে আলোচনা করব, যে তিল দান করব, কোন তিল, এরকম প্রশ্ন আমাকে করা হয়। তো সর্বশ্রেষ্ঠ দেখুন কৃষ্ণ, কালোকে আমরা নিন্দা করি, কিন্তু কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে কৃষ্ণবর্ণ, শ্যামবর্ণ, কালো। তো কৃষ্ণ হচ্ছে জগতের আলো, তিনিই হচ্ছে কোটি সূর্য সম। তো আপনারা কালো তিল দান করুন, সর্বশ্রেষ্ঠ। এবং অবশ্যই প্রশ্ন করেছেন যে তিল খাবো কি না, অবশ্যই সামান্য পরিমাণে তিল ভগবানকে দিয়ে খেতে পারেন, তবে খেতেই হবে তিল। শততিলা একাদশীকে সার্থক করবার জন্য তিল খেলেই একাদশী সার্থক হবে এরকম চিন্তা করবেন না। আসলে একাদশী সার্থক হয় পঞ্চশস্য বর্জনপূর্বক হরি নাম স্মরণ, হরি কীর্তন এবং ভাগবত শ্রবণ এবং কীর্তনের মধ্যে দিয়ে। যে আমরা কতটা ভগবানের নিকটে বাস করছি, কতটা ভগবানের নাম করছি, কতটা ভগবানের চিন্তন করছি, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আমরা শর্তিলা একাদশী মাহাত্ম্য শ্রবণ করি। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শততিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি, এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন।
তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শটতুলা নামে জগতে বিদিত। এক সময় দালভ ঋষি মুনিসৃষ্ট পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা আপনি বলুন। ঋষি পুলহস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। দেখুন, আমাদের পারমার্থিক বিষয়ে বিনয়ের সঙ্গে প্রশ্ন করলেই আমরা জানতে পারব এবং আমাদের পারমার্থিক কল্যাণ করতে পারব। এ বিষয়ে গীতায় ভগবান বলেছেন যে তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা দ্বারা প্রভৃতি নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা একসাথে গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির্ভাব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। আপনারা চিন্তা করবেন যে এত মন্ত্র তো আমরা জানি না। মন্ত্রেরও মহামন্ত্র আছে, বলে বাপেরও বাপ আছে। যদি আমরা কোনো মন্ত্র না জানি তাহলে সর্বশ্রেষ্ঠ মন্ত্রেরও মহামন্ত্র আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে সমস্ত কার্য, সমস্ত সেবা, পুজো সবসময় আমরা ভগবানের নাম করে 16 নাম 32 অক্ষর করে যে কোনো পূজা বা যে কোনো কার্য সম্পাদন করতে পারি, কারণ এই নামই জগতে শ্রেষ্ঠ। বলছে যে কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাবি ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্ন দান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে
তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ডেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছ শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলাব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। ষটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। তার দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত, ষট্ঠ ও অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। কিন্তু আপনাদের জ্ঞাতব্য হওয়া উচিত যে আমাদের স্বর্গ কিন্তু লক্ষ্য বা উদ্দেশ্য নয় যে আমরা স্বর্গে যাব, অধিক ঐশ্বর্য বা সুখ ভোগ করব। আসলে আমাদের গন্তব্য হচ্ছে ভগবত ধাম। বলছে গীতায়, ভগবান নবম অধ্যায়ে 25 নম্বর শ্লোকে ভগবান বলছেন, জান্তি দেবাব্রতা দেবান পিতৃন জান্তি পিতৃব্যতা ভূতানি জান্তি ভূতে যা জান্তি মদ জাজিন হপি মাম। যিনি দেবতাদের উপাসনা করেন তিনি দেবলোক অর্থাৎ স্বর্গপ্রাপ্তি হয়। যিনি ভূত পিচাসের উপাসনা করে তিনি ভূতলোক প্রাপ্ত হন। আর যিনি পিতামাতার উপাসনা করেন তিনি পিতৃলোক প্রাপ্ত হন। কিন্তু যিনি আমার অর্থাৎ অনাদির আদি গোবিন্দ কৃষ্ণের উপাসনা করেন তিনি কৃষ্ণলোক অর্থাৎ ভগবত ধাম, ভগবানের সেই চিন্ময় ধাম প্রাপ্তি হয় তার। তো আমাদের গন্তব্য হচ্ছে ভগবানের ধাম, কারণ স্বর্গ থেকেও আবার এই দুঃখের জগৎ, দুঃখালয়াম অশাশ্বতম, এই মর্তলোকে আসতে হবে। তাই সেটা আমরা কখনোই করব না। স্বর্গের জন্য কোনো কর্ম নয়, আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, ভগবানের প্রিয় এই একাদশী ব্রত করব এবং ভগবানের উদ্দেশ্যে সমস্ত বস্তু সামগ্রী নিবেদন করে আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করে সব সময় কৃষ্ণ চিন্তন, কৃষ্ণ ভাবনাময় থেকে যাতে আমরা ভগবানের চিন্ময় ধাম এবং ভগবানের চরণ চিন্ময় সেবা, অপ্রাকৃত সেবায় অংশগ্রহণ করতে পারি, সেই জন্য নিজেকে প্রস্তুত করব। সদা সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকবার জন্য কৃষ্ণের শ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত পালন করব। তো সকলে একাদশী ব্রত পালন করুন এবং আপনাদের কাছে আমি ছোট্ট মেয়ে পদ্মাবতী কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি যেন আমিও নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করতে পারি, হরিনাম পরায়ণ হতে পারি এবং ভগবানের চরণে থাকতে পারি। এই কৃপা আশীর্বাদ চেয়ে আপনাদের চরণধুলি প্রার্থনা করে আজকে এই একাদশী সম্পর্কিত কথা এখানেই বিশ্রাম রাখছি। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আর অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, হরি বল। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু বয়ে
চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। জগৎ